স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। গুঞ্জা কুমকুমকে ড্রেস দেখালে কুমকুম বলে আমার এগুলো কিচ্ছু লাগবে না। সেই মুহূর্তে ঈশান সেখানে আসলে গুঞ্জা বলে ওর তো কিছুই পছন্দ হচ্ছে না। ঈশান বলে আমি যতদূর জানি ও শাড়িতেই কমফোর্টেবল, আমি কুমকুমকে রাতে এসে শপিংয়ে নিয়ে যাব। পাশ থেকে ঈশানের মেজমা বলে বিয়ে করেছিস, একটা তো নিয়ম আছে। তার মধ্যে অঙ্কিতা এসে বলে তা কুমকুম তুমি কোন ড্রেসগুলো আনবে? তোমার ফার্স্ট বিয়ের ড্রেসগুলো নাকি বিয়ের পর ড্রেস তুমি জানতে যে ওই ড্রেসগুলোই আবার পরবে? এই কথা শুনে ঈশান বলে কুমকুম এই বিয়ের ব্যাপারে কিছুই জানতো না। এই বলে অঙ্কিতাকে কথা শোনাতে থাকলে পাশ থেকে ঈশানের মেজমা তাদের ঝামেলা থামায়। ঈশান সেখান থেকে চলে যাওয়ার পর অঙ্কিতা আবারও ঝগড়া শুরু করলে ঈশানের মেজমা অঙ্কিতাকে থামায়। তারপর ঈশানের মেজমা কুমকুমকে বলে আমার যে শাড়ি আছে এখন তুমি তাই পরো, আর হ্যাঁ ঘরের ভেতরেই থেকো, বেরোবে না, দিদিভাইয়ের শরীরটা খারাপ। এই কথা বলে কুমকুমকে একটা ঘর থেকে শাড়ি এনে দিয়ে চলে যায়। ওদিকে উর্মি ঈশানের মায়ের প্রেশার চেক করার পর ঈশানের আম্মা সেই ঘরে আসলে ঈশানের আম্মাকে দেখে ঈশানের মা উত্তেজিত হয়ে বলে আপনি আমার এত বড় সর্বনাশটা করে দিলেন, ওই মেয়েটার সাথে ঈশানের বিয়ে দিয়ে দিলেন। পাশ থেকে উর্মি ঈশানের মাকে চুপ করতে বলে আর ঈশানের আম্মাকে বলে এখন তুমি এ ঘর থেকে চলে যাও। অন্যদিকে ঈশান কয়েকজনের থেকে আলপনা শুয়ের অনেক শর্ট টাইমের অর্ডার পায়। ঈশান কি করবে বুঝে উঠতে না পেরে শাহরুখকে ডাকলে শাহরুখ বলে কিন্তু যেগুলো করবে সে তো বাড়িতেই আছে। এরপর ঈশান কার্তিকের কাছে এসে আলপনা শুয়ের স্টক আছে কিনা জিজ্ঞেস করলে কার্তিক বলে বললেই তো আর হয়ে যাবে না। ঠিক তখনই খোকন এসে বলে কালেকশন তো এখন আপনার বাড়িতে থাকার কথা, আপনি তো আমাদের কুমকুমকে বিয়ে করেছেন। কথা শুনে সবাই একটু অবাক হয়ে যায় আর বিশ্বাস করতে না চাইলে ঈশান বলে হ্যাঁ আমি কুমকুমকে বিয়ে করেছি। এদিকে অঙ্কিতা কুমকুমকে সবার সামনে বলে তুমি কত টাকা পেলে এ বাড়ি ছেড়ে চলে যাবে? কুমকুম বলে আমার টাকা লাগবে না, আমি এমনিতেই চলে যাব, তবে যাওয়ার আগে আমি আম্মাকে জানিয়ে যাব। কথা শুনে ঈশানের মা বলে ওকে তোমাদের খুব সহজ সরল মেয়ে মনে হয়েছিল না, দেখো আবার কন্ডিশন রাখছে। এই বলে কুমকুমকে বলে তুমি এই বাড়ি থেকে বেরোবে কি বেরোবে না? বেরো, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এই বলে কুমকুমকে ধাক্কা মারলে ঈশান এসে কুমকুমকে ধরে নেয় আর কুমকুমের দিকে তাকিয়ে থাকে।